হাই ফ্রেন্ড, এত ঠান্ডা, মুখ দিয়ে ভাব বেড়াচ্ছে দেখছেন। এত আমরা এখানে আগুন পোয়াচ্ছি, ঠান্ডা। এই দেখুন গরম গরম জল হচ্ছে। এখানে এক বালতি জলের দাম 100 টাকা আর এক বোতল জলের দাম 20 টাকা। আপনারা গরম জল নিয়ে স্নান করতে পারবেন। কিন্তু পঞ্চরণীতে প্রচুর ঠান্ডা, প্রচুর, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা পঞ্চরণীতে আসলে বুঝতে পারবেন যে কতটা ঠান্ডা। হর হর মহাদেব। আমি একটু আগুন পোয়াচ্ছি, ঠান্ডা, মুখ দিয়ে ভাব বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। কিন্তু পয়সাটা যাই হোক, 100 টাকা নিক যাই নিক, কিন্তু আপনারা কোনো পয়সার পরোয়া করবেন না, पैसा परवाह करवें ना। ठीक है, बोलो आप लोग एक बाल्टी पानी कितना लोगे? 100 रुपये एक बोतल। आओ ना भाई तुम इधर। ये देखो दो भाई इसके टेंट में हम लोग खड़े हैं, बहुत ही अच्छे व्यवहार है। यहाँ पे रहो पंचतरणी में, इस भाई लोग के टेंट में रहोगे, अच्छा व्यवहार मिलेगा, रेट भी कम है। हाई हेलो, देखছেন এই যে গরম গরম জল হচ্ছে, কত সুন্দর। পাঁচতরণীতে প্রচুর ঠান্ডা, প্রচুর, দেখছেন পুরো চারদিকে। ও হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 3 জুলাই 2024 মঙ্গলবার। আজকে আমরা দেখছেন এই টেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি পঞ্চতরণী। এবারে আমরা বাবার গুফার দিকে রওনা দেবো। হর হর মহাদেব, এগিয়ে যাওয়া যাক বাবা অমরনাথ গুফা। দেখছেন जय भोले, जय भोले माजी, जय भोले, जय भोले माजी, जय भोले। शक्ति योनि योनि से आवागमन के कट जाएंगे पंथ, किस कारण शिव पार्वती को गुफा मिलाते किस कारण এগিয়ে যা যাক বাবার দেখছেন। আর পঞ্চতরণী থেকে বাবার গুফা 6 কিলোমিটার, 6 কিলোমিটার আমরা হাঁটবো এবারে। এখন বাজে সকাল 7টা। আর মহাদেব, এগিয়ে যাবো আমরা এবার বাবার গুফার দিকে। যাই বলে দেখছেন সকাল সকাল আমরা চা খাবো। গুড মর্নিং সবাই, আপনারা পঞ্চতরণী দেখলেও বাংলায় চা খাবেন। যাই বলে সবাই চা খাচ্ছে, আমরা চা খেয়ে দিই। भक्तों, एक बार माता पार्वती जी भोलेनाथ से हट कर बैठी और बोली, मैं अमर कथा सुनना चाहती हूँ। বেরোচ্ছি দেখুন, এটা একটা আমাদের আপনাদের আইডেন্টিফাই কার্ড চেক করবে। আইডেন্টিফাই কার্ড চেক করেই সবসময় আপনারা গলার আইডেন্টিফাই কার্ডটা বাইরের দিকে বার করিয়ে রাখবেন, তবে আপনাদেরকে সব জায়গাতেই ছাড় দেবে, না হলে আটকিয়ে দেবে। হর হর মহাদেব বলে এগিয়ে যাওয়া যাক বাবার গুফার দিকে। এবারে আমরা সঙ্গম টপ উঠবো। হর হর মহাদেব বলে যাওয়াই যাক সঙ্গম টপ। যাই বলে এটা পঞ্চতরণীর হেলিপ্যাড। এখানে আমাদের বালতাল থেকে এই হেলিপ্যাডে পঞ্চতরণী অব্দি নিয়ে ছাড়বে। পঞ্চতরণী থেকে বাবার গুফা অব্দি 6 কিলোমিটার আপনারা পায়ে হেঁটে বা পিঠু বা পালকি বা ঘোড়া সবাই আপনারা যেতে পারবেন। এই দেখুন হেলিপ্যাড, পঞ্চতরণী হেলিপ্যাড। पार्वती शंकर के आगे अड़ के खड़ी रही, अमर कथा जब तक न सुनूंगी खड़ी रहूंगी मैं। हे स्वामी अपने हट पर तो अड़ी रहूंगी मैं, आज सुनूंगी अभी सुनूंगी अमर कथा का सार। अगर न मानी बात हमारी बढ़ जाए तकरार। बोले बोले तो क्या बोले समझ न पाते हैं, भक्तों समझ न पाते हैं। हम अमरनाथ की अमर कथा का वर्णन আরো সুন্দর আমরা বাবার গুফার কাছে এগিয়ে যাওয়া যাক। পঞ্চতরণী থেকে আমরা বেরিয়ে গেলাম পঞ্চতরণী। বাই বাই।
দেখছেন সব ঘোড়া পিট্টু এখানে প্রচুরই আছে, আপনাদেরকে বিরক্ত করবে ঘোড়া পিট্টু, কিন্তু আপনাদের যদি মনে হয় আপনারা আর্মিওয়ালাদেরকে বলবেন, আর্মিওয়ালারা আপনাদেরকে ঘোড়া পিট্টু আপনাদেরকে বকবে। उचित अनुचित हमको तो बस अमर कथा सुननी है, चाहे यहाँ सुनाओ चाहे वहाँ। भोले হ্যাঁ, জয় হিন্দ স্যার। দেখছেন আমরা বেরিয়ে গেলাম পাঁচতরণ থেকে, কত মিষ্টি মিষ্টি রোদ পাচ্ছি আর ঠান্ডাটা মনে হচ্ছে না। আধার মহাদেব বলে এগিয়ে যাওয়া যায় বাবা বারফানি গোপার দিকে। জয় ভোলে। तुमको अमर कथा का ज्ञान, पार्वती 12,000 ফুট, 1.5 কিলোমিটার আমরা পায়ে হেঁটে উঠবো। হর হর মহাদেব। এই শুরু হচ্ছে আমাদের। রেলিংগুলো দেখছেন নতুন করে দিয়েছে, এই রেলিংগুলো সঙ্গম টপ যাওয়ার পথে নতুন করে দিয়েছে। গত বছর 2023-এ ছিল না, আমি এসেছিলাম পুরো ফাঁকা ছিল। এবছর ভক্তযাত্রীদের জন্য পুরো সুবিধা, কোনো ভয় নেই। আপনারা অমরনাথ যাত্রা সুন্দরভাবেই করুন। এইখান থেকে রাস্তাটা পুরোই সমান, কোনো ভয় নেই। আর একটু পরে আমরা সঙ্গমটপ চড়াইটা উঠবো, আপনাদেরকে দেখাবো। হর হর মহাদেব। একই সাথে ঘোড়া, একই সাথে ভক্তরা সব একসাথে হেঁটে যাচ্ছে। দেখছেন কত সাইডে সাইডে ঘোড়া যাচ্ছে। আপনারা সাবধানে যাবেন, লাঠি হাতে রাখবেন। লাঠিটা রাখলে ঘোড়াওয়ালা আসবে না, ঘোড়াওয়ালা দূরের দিকেই চলে যাবে। হর হর মহাদেব। এগিয়ে যাওয়া যাক। একরকমভাবে হেঁটে যাচ্ছি, খালি হেলিকপ্টারের আওয়াজ, সব সময় ঘন ঘন হেলিকপ্টার। দেখছেন পুরো বরফ এবছর এখানটায় প্রচুর বরফ, আর বছর এত বরফ ছিল না, এবছর কিন্তু প্রচুর বরফ দেখতে পাচ্ছি। হর হর মহাদেব। এগিয়ে যাওয়া যাক বাবা বরফানি গোপার দিকে। আসুন, আপনারা সাবধান হয়ে আসবেন এবং ভালো বুট পরে আসবেন, নাহলে বরফে খুব স্লিপ করবে। অনেকে পড়েও যাচ্ছে, দেখুন। पहले नंदी जी को छोड़ा, फिर गणेश जी को छोड़ा और फिर गले में से नागराज को भी निकाल दिया। अंत में चंद्रमा को भी छोड़ देते हैं। पार्वती जी की समझ में कुछ भी नहीं आ रहा है कि भोलेनाथ भला ऐसा क्यों कर रहे हैं। সঙ্গমটা ওঠার রাস্তা এতটা বড় করেছে, তাও কিন্তু ঘোড়ার ভিড় শেষ হয়নি। খালি কানের গোড়ায় ঘোড়া ঘোড়া ঘোড়া, খালি ঘোড়া। ঘোড়ায় যাবে না তাও বলবে ঘোড়া। দেখছেন সঙ্গমটাও এই রাস্তাটা আগের বছর ছিল না, অন্য ছিল। এই রাস্তা একই সাথে দেখুন, একই সাথে ঘোড়া যাচ্ছে আসছে, তাহলে রাস্তাটা কতটাই ছোট হয়েছে। বড় করেও ওরা পাচ্ছে না। जलचर नभचर थलचर कोई जहां न आता हो, जगह हो वो वीरान ना किसी जीव से नाता हो। पार्वती को लेकर के एक गुफा में जाते हैं, चारों दिशा में भोलेनाथ फिर नेत्र घुमाते हैं। শর্টকাট কেউ নেবেন না, শর্টকাট নিলে নিজেরই ক্ষতি। দেখছেন এই শর্টকাট দেখে আসবেন না, রাস্তা হয়ে বেয়ে আসবে। এই দেখুন কি পিঠু। এরা বাবা দর্শন করে নামছে। হর হর মহাদেব। দেখুন ঘোড়ারা কত রিক্সে যাচ্ছে, কত খাদের ধার থেকে, কোনো ঘেরা নেই, পড়ে গেলে কমর ভাঙবে। হর হর মহাদেব। আমি ঠিক একই রকম ভাবে এই রাস্তা বেয়ে হেঁটে উঠেছি। আপনারাও অমরনাথ যাত্রা আসলে ঠিক একই রকম ভাবে এই রাস্তা বেয়ে হেঁটে উঠবেন। দেখুন কত সুন্দর সিনারি। হর হর মহাদেব বলে এগিয়ে চলুন আমার সাথে। আপনারা অমরনাথ যাত্রা একবার হলো করুন। जीव का नाम और निशान तक नहीं था। पार्वती जी बड़े असमंजस में हैं कि भोलेनाथ मुझको अमर कथा सुनाने लाए हैं। तभी भोलेनाथ क्रोधित हो जाते हैं और डमरू যত উপর দিকে উঠবেন তত নিঃশ্বাসের কষ্ট হবে। হর হর মহাদেব। এগিয়ে যাওয়া যাক বাবার ফানির দিকে। ধীরে ধীরে উঠছি আমরা, ওইখান থেকে আরেকটু গেলে সঙ্গমটপ। হর হর মহাদেব। দেখুন সবাই যাচ্ছে, আমরাও ঠিক একইভাবে ওই দিকে উঠবো। ঘুরে ঘুরে দেখুন।
সব ওই একই রাস্তা দিয়ে যাবো আমরা। এই যে ঘোড়া দেখছেন, ঘোড়া আপনারা যেখানেই যান গুফা বা বালটাল, আপনারা হচ্ছে ঘোড়াওয়ালাদের পরিচিতটা আপনাদের কাছে রাখবেন। আমার একটা বন্ধু ঘোড়াই করে যাচ্ছিল, যেতে যেতে আর পরিচিতটা লাইনি বলে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সে বড় বড় হর হর মহাদেব যাওয়া যায়, নিয়ে যাচ্ছে হর হর মহাদেব। কত কষ্ট, অনেকটাই গড়ান, সব ভাইয়ারা যাচ্ছে। भाई बहुत कठिन रास्ता है, जाना पड़ता है, पेट के लिए तो कुछ भी करेंगे। हर हर महादेव, एकदम सही बात बोला है। हर महादेव कथा सुनाते हैं। ओम नमः शिवाय, बोलो ओम नमः शिवाय, ओम नमः शिवाय, बोलो ओम नमः शिवाय। দেখছেন কত ছোট রাস্তাটা, এর মধ্যে যেতে খুবই কষ্ট হবে। সবাই আস্তে আস্তে যাওয়া যাক। জানেন স্যার বলে খুবই কষ্ট করে আস্তে আস্তে করে উঠতে হবে, পাহাড় খুব খাড়াই বলে, পাহাড় খুব খাড়াই, সব বলে নাই, আস্তে আস্তেই যাচ্ছে। দেখুন হর হর মহাদেব, এগিয়ে যাওয়া যাক বাবা বারাফানি গোপার দিকে। সব ভক্তরা বলছে হর হর মহাদেব। খুবই আনন্দ হচ্ছে যে বাবার কাছে আর একটুক্ষণ পর পৌঁছে যাবো আমরা। হর 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 মহাদেব, এগিয়ে যাওয়া যাক। সুন্দর সিনারি দেখতে দেখতে আমার সাথে আপনারা চলুন। কেন অমরনাথ যাত্রা সবাই করে না, আমার সাথে গেলে আপনারা বুঝতে পারবেন না। এত সুন্দর সিনারি, ঘোড়া খচ্চর, কত রকম চারিদিকে পাহাড়, দেখতে দেখতে আপনারা আমার সাথে বেরিয়ে চলুন। আর ওই যে দেখতে পাচ্ছেন উপর থেকে আমরা নিচের দিকে দেখাচ্ছি, পুরো ওইখান থেকে আমরা উঠলাম এতটা উপরে। পুরো রাস্তাটা দেখুন কত সুন্দর। আর হ্যাঁ, এবছর রাস্তা খুব সুন্দর করে দিয়েছে, পুরো ঘেরাই আছে, কোনো ভয় নেই। সঙ্গম টপ আর একটু দূর না চলে এসেছি, আর একটু দাঁড়িয়ে আমি আপনাদেরকে সঙ্গম টপ দেখাবো। কত সুবিধা, যত এগাবেন অত রেলিং ঘিরা আছে। এবছর ভক্ত সেবা খুব সুন্দর এবং ভক্তদের খুব সুন্দর যাতায়াতের জন্য ব্যবস্থা করে দিয়েছে। হর হর মহাদেব, কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না, কারো ভয়ও লাগবে না, কেউ পড়বেও না। এই হোলিস্কেপ 13,500 ফুট, আর 3 কিলোমিটার বাবার গুফা দর্শন করবো আমরা। হর হর মহাদেব। এই সঙ্গম টপ চলে এলাম আমরা। দেখুন সঙ্গম টপ উপরটা কত সুন্দর, এটা দিয়ে হয়ে আমরা যাবো। এবছর পুরো রেলিংটা দেখছেন, আগের বছর এটা ছিল না, এবছর সুন্দর করে গুছিয়ে। ओम नमः शिवाय, बोलो ओम नमः शिवाय। এই আমরা সঙ্গম টপ হয়ে গেলাম। হর হর মহাদেব, আই লাভ ইন্ডিয়া। জয় হিন্দ স্যার। দেখছেন হর হর মহাদেব। আমরা এসে একটু দম দিচ্ছি, তারা চলে এসছে আগের দিকে, আমরা দম দিচ্ছি সবাই। হর হর মহাদেব, জয় বাবা বারাফানি। এগিয়ে যাওয়া যাক বাবা অমরনাথ গুফার দিকে। হর হর মহাদেব। আমি বাবাই, আর কে। আমি অবাক হয়ে দেখলাম হেলিকপ্টারের ছায়া। হেলিকপ্টারের ছায়া আমরা বাড়ির সামনে দেখতে পাইনি। আপনারা অমরনাথ যাত্রা আসলে হেলিকপ্টারের ছায়াও দেখতে পাবেন। হর হর মহাদেব। দেখছেন এখানে কত সুন্দর লেখা আছে ওং নমঃ শিবায়, ইন্ডিয়ান আর্মি। এটা হচ্ছে আমাদের সব সময় সব জায়গাতেই পাবেন, কাশ্মীরে সব জায়গাতে ইন্ডিয়ান আর্মিরা আছে। খুবই সুবিধা আমাদের জন্য, ভক্তদের জন্য, সবার জন্য। খুবই সেফটি, সব সেফটি করে। আপনারা অমরনাথ গুফার রাস্তার পথে এইখানে প্রসাদ কিনে নেবেন, কারণ গুফার সামনে প্রসাদ নেই। প্রসাদ আপনারা এইখানে কিনে নিয়ে প্রসাদটা নিয়ে যাবেন, নিয়ে যে গুফাতে দর্শন করে আপনারা বাড়ি নিয়ে যাবেন। হর হর মহাদেব। এই যে দাদাদের দোকানে দেখছেন, জয় বলে এগিয়ে যাওয়া যাক। জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে। ওই যে নিচের রাস্তাটা,
ওই যে ঘোড়াগুলো আসছে ওগুলো হচ্ছে বালটাল দিয়ে যাওয়ার রাস্তা, বালটাল দিয়ে আসার রাস্তা। আমরা এটা দিয়ে এলাম, এটা পাঁচতারণী থেকে আসার রাস্তা। ওই যে দূরে যে রাস্তা দেখছেন সরু রাস্তা, হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন ওই যে দূরের রাস্তাটা, ওই রাস্তাটা হচ্ছে বালটাল যাওয়ার রাস্তা, ওইটা বালটাল পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা পাঁচতারণী থেকে আসার ঘোড়ার রাস্তা, পায়ে হেঁটের রাস্তা। এবারে দেখতে পাচ্ছেন এই বালটালের রাস্তার পাঁচতারণী রাস্তা জয়েন্ট হবে একসাথে। দেখতে পাচ্ছেন কত ভিড়। এবারে আস্তে আস্তে ক্রমশ আগের দিকে ভিড় হতে থাকছে। ঘোড়াদেরকে দাঁড় করে রেখেছে, দেখছেন বালটাল দিয়ে আসার রাস্তা, ঘোড়া দাঁড়িয়ে আছে। সঙ্গম টপ থেকে আমরা চলে এলাম আর একটু আমার গুফা। আমরা গুফার কাছে চলে এসেছি, কত আনন্দ লাগছে মনের মধ্যে। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, সবকে পার করো। খুব ভিড় থাকবে, কারণ এখানে বালটাল থেকে ঘোড়া আর পাঁচতারণীর দিকে ঘোড়া সব একসাথে জয়েন্ট হচ্ছে বলে এখানটায় ভিড়, খুবই ভিড় আছে। খুব সাবধান, আপনারা আসবেন, দেখে যাবেন। খুব স্লিপ পাইপ এসছে, এই জলটা সবাই খেতেও পারবে। জলটা খাওয়ার জল, দেখছেন পাইপটা কোথা থেকে আসছে কেউ বলতে পারবেন না। আর মধ্যে পুরো পাহাড় দেখছেন, এখানে বালটাল থেকে আসার আর চন্দনবাড়ি থেকে আসার রাস্তা একসঙ্গে জয়েন্ট হচ্ছে ঘোড়ার, যেটা আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আমরা আপনাকে দেখাতে পাচ্ছি, দেখুন বালটালের রাস্তা জয়েন্ট হয়ে গেল আমাদের সাথে। এবারে একটু রাস্তাটা খুব ভিড় থাকবে, দেখুন এই দেখুন জয়েন্ট হচ্ছে। এটা বালতাল দিয়ে আসার নিচের দিকে রাস্তাটা, আর উপর দিয়ে এটা আসছে সেটা চন্দনবাড়ি থেকে আসার রাস্তা। হর হর মহাদেব, এগিয়ে যাওয়া যাক বরফানি বাবার দিকে। আপনারা আমার ভিডিওতে থাকবেন, আমার ভিডিও कमाने के लिए तैयार हो जाए। डरते कांपते दोनों कबूतर उनके समक्ष आ जाते हैं। भोलेनाथ उन्हें मारने के लिए त्रिशूल उठा लेते हैं। আমরা 13,000 ফুট উচ্চতায় আছি আমার গুহার কাছে, দেখছেন अमर कथा सुन ली है हमने, सो हो गए हैं अमर। आपके हाथों हम दोनों यदि मर गए अगर। দেখছেন পুরো বরফ কত সুন্দর, বরফ কেটে রাস্তা করে দিয়েছে সব ভক্তদের জন্য যাওয়ার জন্য। হর হর মহাদেব। এবছর কোনো অসুবিধা নেই, রাস্তা অনেক বড় হয়ে গেছে, সব ভক্তরাই সুন্দরভাবে যেতে পারবেন। হর হর মহাদেব। ওই দেখুন বাবার গুফা, আর একটু বেশি দূর না আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছি কত মনের মধ্যে আনন্দ হচ্ছে। আমরা বাবার গুফার কাছাকাছি চলে এলাম। পুরো বরফ, দুপাশেই বরফ কেটে রাস্তা করা আছে, কোনো অসুবিধা নেই। দেখবেন হর হর মহাদেব বলে এগিয়ে যাচ্ছি। বরফানি বাবা আর একটু চলে এলাম, মনের মধ্যে কত আনন্দ হচ্ছে। হর হর মহাদেব বলে এগিয়েই যাওয়া যাক। জয় ভোলে। সবাই খালি একটাই ডাক, জয় ভোলে জয় ভোলে বলে এগিয়ে যাওয়া যাক বরফানি বাবার দিকে। আর একটু আছে, একটা জিনিস দেখবেন এখানে কত ঘোড়া, কত ঘোড়া। আমি ঘোড়া গুনে শেষ করতে পারবো না, আপনারাও গুনে শেষ করতে পারবেন না। যদি আপনারা অমরনাথ যাত্রা আসেন তাহলে এখানে ঘোড়া গুনে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কতগুলো ঘোড়া আপনারা গুনেছেন। হর হর মহাদেব, জয় ভোলে। দেখছেন এখানে সব ভক্তরা বসে আছে, জয় বলে। সবার মনে একটাই আনন্দ, জয় বলে জয় বলে। এই আমরা নামছি, দেখুন কত ঘোড়া। আর একটুখানি পরেই বাবার দর্শন পাবো, মন ভরে যাবে সবার। আগের বছরের থেকে রাস্তা 2024-এ দারুণ করে দিয়েছে, দারুণ। আগের বছর 2023-এ রাস্তা এত সুন্দর ছিল না, এবছর টোটাল সিস্টেমই আলাদা। হর হর মহাদেব, জয় হিন্দ স্যার। হর হর মহাদেব। কত আনন্দ হচ্ছে আমার। আমি অমরনাথ যাত্রা দুবার করতে পারলাম, 2023 আবার 2024। হর হর মহাদেব। একই রকম আমার জন্মদিন আগের বছরও পড়েছিল 2023 3রা জুলাই, এবছরও পড়েছে 3রা জুলাই। আমি ঠিক একই রকম হর হর মহাদেব বলে বাবা বরফপানি গুফার কাছে এগিয়ে এসেছি। আমার বড় উপহার আমি বাবা বরফপানি অমরনাথ পেয়েছি। महादेव माँ पार्वती की कथा सुनाते हैं, पावन कथा सुनाते हैं। हम अमरनाथ की गुफा का तुमको सार बताते हैं। এই চলে এসেছি আমরা অমরনাথ।
এই জলটায় আমরা স্নান করবো। জলটা কোথা থেকে আসছে আপনারা দেখুন, কত ভক্ত স্নান করছে সব একই রকম ভাবে। এই দেখুন বাবার গুফার কাছ থেকে এই বাবাটা এই জলটা আসছে। ওই দেখুন হর হর মহাদেব, ওই যে বাবার গুফা দেখা যাচ্ছে। আমরাও একটু পরে দর্শন করব। এখান থেকে আর 1 কিলোমিটার বাকি আছে বাবার গুফা। এটা হচ্ছে হেলিপ্যাড। এই হেলিপ্যাডে এখন আর এরোপ্লেন নামে না, হেলিকপ্টার এখানে নামে না, নামা এখন বন্ধ হয়ে যায়। হেলিকপ্টার নামে এখন পঞ্চরণীতে হেলিকপ্টার নামলে সবাই দেখছেন। এখানে আর ঘোড়া নেই, এখানে সব পিট্টু আর আমার মনে কত আনন্দ হচ্ছে, আমি বাবা এই অমর গঙ্গায় স্নান করব। বুঝতেই পারছেন কত ঠান্ডা, এই জলটা বরফ ভেঙে আসছে। হর হর মহাদেব। আমিও ঠিক একই রকম ভাবে জলের দিকে এগিয়ে গেলাম বাবার নাম করে স্নান করতে। আর এই জলটা এত ঠান্ডা, সবাই এইভাবে নেমে স্নান করতে পারছে না। এই জলটা পুরো বরফের মতন ঠান্ডা। হর হর মহাদেব বলে আমিও ঠিক একই রকম ভাবে স্নান করছি। আপনারা দেখুন, আপনারা অমরনাথ যাত্রা আসলে ঠিক এই একই রকম ভাবে ডুবে আপনারা স্নান করবেন। হর হর মহাদেব জয় বলে আমার সাথে আপনারা এগিয়ে চলুন। আমি আপনাদেরকে পুরো অমরনাথ গুফা আর একটু বাকি আছে দেখাবো। बताएंगे ध्यान लगा के कथा को सुनना, आएगा आनंद। योनि योनि से आवागमन के कट जाएंगे पंद। किस कारण शिव पार्वती को गुफा मिलाते, किस कारण डम डम। এই আমরা অমরনাথ পবিত্র গুফার জলে স্নান করলাম। স্নান করে আমরা অমরনাথ পবিত্র গুফার দিকে এগোচ্ছি। হর হর মহাদেব বলে আপনারা আমার ভিডিও দেখুন, আমি অমরনাথ গুফা আপনাদেরকে দেখাচ্ছি। অমরনাথ ওঠার সময় বাবার কাছে চলে এসেছি। দেখছেন কত ভক্তরা সব হর হর মহাদেব জয় বলে। দেখছেন এবছর 2024-এ প্রচুর ভিড়, প্রচুর, যেটা আমরা 2023-এ পাইনি। এত ভিড় যেটা বলে বোঝানো যাবে না। আপনারা দেখুন চারিদিকে সুন্দর, কত ভিড় দেখছেন, কত ভিড়, কত ভিড়। আজ 2024, আজ 3রা জুলাই, কত ভিড় দেখতে পাচ্ছেন। হর হর মহাদেব। আজকে আমার বার্থডে, আজ আমার জন্মদিন। প্রচুর লাইন দেখছেন, প্রচন্ড ভিড়। দেখতে পাচ্ছেন এবছর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। 2024-এ এত ভিড় বলে ভাবতে পারছি আমরা অমরনাথ গুফাতে। দেখছেন আমরা গুফা দর্শন করে চলে এলাম। দারুণ, ভেতরে যে দেখবেন মহাদেব কত সুন্দর আছে। হর হর মহাদেব যে বলে বোঝানো যাবে না। জয় হর হর মহাদেব, জয় শঙ্কর। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। জয় বলে হর হর মহাদেব। দেখুন আমি ঠিক একই রকম 3 দিন পায়ে হেঁটে এসেও এই এত ভিড়ের মতো আমি 2024 3রা জুলাই বাবা দর্শন করছি, কিন্তু 2023-এ এত ভিড় ছিল না। হর হর মহাদেব। আমার ভিডিও আপনারা পুরো থাকুন, আমায় সাপোর্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন। হর হর মহাদেব। আমাদের বাবার পানি গুফা দর্শন হয়ে গেল। এবার আমরা বেরোচ্ছি। হর হর মহাদেব। এগিয়ে যাওয়া যাক বালটালের রাস্তা দিয়ে এবারে বেরোবো। এখন বাজে 3টে। যদি আপনারা অমরনাথ গুফা আসেন তাহলে এই গুফার কতগুলো সিঁড়ি হেঁটে গিয়ে আপনারা বাবা পবিত্র অমরনাথ গুফা দর্শন করেছেন আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে পুরো কমেন্ট বক্সে জানাবো কটা সিঁড়ি আছে। হর হর মহাদেব। আমি পুরো সিঁড়ি গুনেই বাবা দর্শন করেছি। बोले बोले तो क्या बोले समझ न पाते हैं, भक्तों समझ न पाते। এত মেঘ করেছে, আমরা ভাবছিলাম পায়ে হেঁটেই বালটাল অব্দি নেমে যাব, কিন্তু খুবই মেঘ করেছে নিজের শরীর নিজের কাছে। ওই জন্য আমরা ঘোড়া করেই নেমে পড়লাম বালটালের নিচের রাস্তায়। দেখুন আপনারা ঘোড়ার রাস্তা কতটা রিস্ক এবং কতটা ভয়ঙ্কর। আমি তো কোনোদিনও ঘোড়ায় চাপিনি। হর হর মহাদেব বলে আমার সাথে এগিয়ে চলুন বালটা। আমাদের ভাইয়া ঘোড়াওয়ালা খুব সুন্দর ঘোড়া নিয়ে যাচ্ছে। দেখছেন আমি এই যে ঘোড়ায় চেপেছি, খুব কষ্ট এবং দেখবেন খুব খুব কষ্ট, তাহলে বুঝতেই পারবেন না এত সুন্দর। কিন্তু ঘোড়ায় আপনারা আসলেও কোনো ব্যাপার না, ঘোড়াওয়ালারাও খুবই ভালো। এই দেখুন আমরাও যাচ্ছি, এই আমার বন্ধু আছে, আমরা 5 জন একসাথে আছি। ओम मंगलम ओंकार मंगलम। আমি ঠিক একই রকম ভাবে ঘোড়াতে চেপে আস্তে আস্তে করে এগোচ্ছি। রাস্তাঘাট খুবই খারাপ। আপনারা দেখুন কত সুন্দর সিনারি, চারিদিকে সিনারি দেখতে দেখতে এগিয়ে চলি। হর হর মহাদেব। আমার সাথে আপনারাও থাকুন, আমি বালটা লোকতে আপনাদেরকে পুরো দেখাবো ঘোড়ায় চেপে।
श्री सोमनाथ मंगलम। দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া যাচ্ছে, খুব ধুলা উঠছে, ঘোড়ার রাস্তা আলাদা। আর ওই যে উপরে দেখছেন, উপরে পায়ে যারা আসছে তারা পায়ে হেঁটে ওই দিক দিয়ে আসবে। দেখছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক কিছু ভিডিও। আর মহাদেব ধুলা আসবে না বলে কত সুন্দর জল দিচ্ছে। এখানে সবকিছুই ভালো, সবকিছুই সেবা ভালো। আমরাও ঘোড়া মহাদেব এগিয়ে যাওয়া, এবারে ঘোড়া যাবে আস্তে আস্তে। হাই বলে এইখানে ঘোড়ার রাস্তা আবার পায়ে হেঁটে রাস্তা সব একসাথে জয়েন্ট হচ্ছে। দেখুন আমি পায়ে হেঁটে আসলে আপনাদেরকে অনেক রকম সিনারি দেখাতে পারতাম, কিন্তু আমি পায়ে হেঁটে আসিনি। খুব মেঘ করেছে এবং খুবই যদি বৃষ্টি হয় কোথায় যাব, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ঘোড়ায় করে বালটালের রাস্তায় নেমে পড়লাম। ঘোড়াওয়ালারা আমাকে পড়েছিল 2500 টাকা নেবে। আমি তাও ঘোড়াওয়ালাকে বলে কম করে আমি 1700 টাকায় ঘোড়াতে করে নেমেছি। বালটাল থেকে ঘোড়ায় করে নামতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। হর হর মহাদেব, এগিয়ে চলুন আমার সাথে, সিনারি খালি দেখতেই থাকুন, আমায় এগিয়ে চলুন। ओम नमो नागेश्वराय मंगलम। ओम नमो नागेश्वराय मंगलम। मंगल कर माहेश्वराय मंगलम। मंगल कर माहेश्वराय मंगलम। मल्लिकार्जुन কত কষ্টের মধ্যে সব দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে এই পালকিওয়ালারা। খুবই কষ্ট এবং পালকিতে যাওয়াটাই ঠিক আছে। আমি যদি মা বাবাকে নিয়ে আসি, আমি কোনোদিনও ঘোড়ার রাস্তায় পায়ে হেঁটে নিয়ে আসবো না, আমি পালকিতেই নিয়ে যাব। सौना करे छे शुभ काज मंगलम। सौना करे छे शुभ काज। অসাধারণ সিনারি দেখতে দেখতে আমিও যাচ্ছি, কিন্তু আমার খুব ভয় লাগছে। ঘোড়ারা খালি খাদের ধার থেকে যায়। আমি যখন আমার সাইড থেকে দেখছি যে খাদের ধারে কতটা নিচু, আমার ছাতি ধরাস করছে। আমি ঘোড়াওয়ালাকে বলছি, ভাইয়া থোড়া সাইড মে লে যাও। ঘোড়াওয়ালা বলছে ঠিক আছে, আমি সাইডে নিয়ে যাচ্ছি। দেখুন বাঁ দিকে তাকিয়ে কতটা খাদ। আমি ঠিকই একই রকম ভাবে ঘোড়ায় চেপে যাচ্ছি, কিন্তু আমার খুব ভয় ঘোড়ায় চাপবেন, দেখছেন কত ধুলা, পুরো মুখ ঢাকা আছে। যখন ঘোড়ায় চাপবেন, যখন নিচের দিকে নামবে, তখন পিঠটা আপনার ব্যাগটা যে থাকবে, ব্যাগটা আপনার পেছন দিকে ভাত দিবেন, কারণ খুব গড়ান। ঘোড়ায় যদি আপনারা আসেন এইভাবেই আসবেন, আর যখন উপর দিকে উঠবে তখন আপনারা একটু আগের দিকে দাঁড়াবেন। যাই বলে হর হর মহাদেব। দেখছেন আমি ঘোড়ায় যাচ্ছি, কোনোদিনও ঘোড়ায় চাপিনি, জীবনের প্রথম ঘোড়ায় চাপছি। হর হর हर हर महादेव उमानाथ मंगलम। हर हर महादेव उमानाथ मंगलम। জয় ভোলে। দেখুন কত ধুলা, এত ধুলা, মানে বুঝতেই পারছেন। এক্ষুনি মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হলো না, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বৃষ্টির ভয়ে আমরা তাড়াতাড়ি করে নেমে গেলাম ঘোড়ায় করে। কিন্তু মেঘটা খুবই ধরে আছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে হতে পারে, ওই জন্য আমরা টপ করে বালটালের দিকে নেমে এগিয়েই চলেছি ঘোড়ায় করে। আপনারা সাইডের সিনারি দেখুন কত সুন্দর, ঘোড়ারা কিভাবে যাচ্ছে। খুবই রিস্ক এবং জীবনের খুবই ভয়। অমরনাথ যাত্রা কেন করে এবং অমরনাথ যাত্রা কিভাবে করে আপনারা দেখুন। অমরনাথ যাত্রা একবার আমার সাথে আপনারা করুন, আমার পুরো ভিডিওটা আপনারা দেখুন। অমরনাথ যাত্রা আমার সাথে আপনারা করুন। আমরা বালটালের রুটে এগিয়েই চলেছি। হর হর মহাদেব। আমি যে কিভাবে বালটালের রুটে যাচ্ছি ঘোড়ায় চেপে, আমার জীবনটা ধলপড় করছে। আমি তো কোনদিনও ঘোড়ায় চাপিনি। দেখুন কত সুন্দর সিনারি, ঘোড়ারাও একটু জল খাচ্ছে। হর হর মহাদেব, এগিয়ে যাওয়া যাক আমার সাথে। আমি বালটালের রুটে যাচ্ছি, দেখুন ঘোড়ারা কতটাই এলো, এসে জল খাচ্ছে। এই পোলটা আমি পেরালাম ঘোড়ায় চেপেই, আমার ছাতি ধরস করছে। এগিয়ে যাওয়া যাক বালটালের রুটে। হর হর মহাদেব।
আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, আপনারা যখন ঘোড়ায় বসবেন তখন পাগুলো ঘোড়ার ভেতর থেকে ঢুকিয়ে রাখবেন, কারণ অপোজিটে যেই ঘোড়াগুলো যাবে সেই ঘোড়াগুলো আপনাদেরকে দেখবে না, এমন ভাবে যাবে আপনাদের পায়ে খুব লাগবে। আমি পাটা ভেতরে ঢুকাতেই পাটা লেগে গেল কি জোর ঘোড়ার মধ্যে। আমি তো কোনদিনও ঘোড়ায় চাপিনি। হর হর মহাদেব। আপনারা ভাবুন ঠিক এইভাবেই আসবেন। ओम भव्य भीम शंकराय। বালটাল নামার রাত্রে পুরো লাইট দিয়ে দিচ্ছে, কোনো চিন্তা নেই। আপনারা রাত্রি 8টা 9টা 10টা যতক্ষণ ইচ্ছা আপনারা নামতে পারবেন। হর হর মহাদেব। আমরা এখন বালটাল নামছি। কত সুন্দর সিনারি লাগছে। আমি বালটালের রুটে নামছি, আপনারাও দেখুন সিনারিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হর হর মহাদেব। এরকম সিনারি বালটালে এসলেই দেখা যায়। অমরনাথ যাত্রা একবার আপনারা করুন। আর আমরা বালটাল ক্যাম্পে চলে এলাম। এখানে গলার আইডেন্টিফাই কার্ডটা আপনাদের নিয়ে নেবে এবং চেক করবে। হর হর মহাদেব। আমরা বালটাল নেমে গেলাম, এখন বাজে সন্ধ্যা 7:30। বালটাল আমরা নেমে গেলাম, এখন সন্ধ্যা 7:30। দেখছেন এখানে এখনো দিন। হর হর মহাদেব, জয় বাবার পানি। আমরা দেখে এলাম, খুব সুন্দর দর্শন হয়েছে। ঘোড়ায় এসেছি, ঘোড়াও খুব সুন্দর। এই ঘোড়াওয়ালা আমাদের ভাইরা খুব সুন্দর ঘোড়া নিয়ে এসছে। খুব খাতরা রাস্তা, কিন্তু কিছু করার নেই, আসতে হবে। টাইম নেই, বৃষ্টি কখন আসতে পারে কখন না আসতে পারে। বাবার দর্শন হয়ে গেছে, আমরা এবারে হচ্ছে বানাই করে চলে এলাম। এই হচ্ছে বালটালের বেস ক্যাম্প। এখান থেকে আপনারা সকালবেলায় যাত্রা করবেন, তখন আপনাদের আইডেন্টিফাই কার্ড এখানে চেক করা হবে। এই জায়গাটা দেখুন কত সুন্দর। হর হর মহাদেব। বালটাল কত লম্বা দেখতে পাচ্ছেন। এই রাজা হচ্ছে আমাদের সুন্দর, আমাদেরকে নিয়ে এলো বাবার গুফা থেকে একদম বালটাল অব্দি। বালটালের রাজা খুব সাব্বাস, রাজার ক্ষমতা আছে খুব সুন্দর। এই দাদাও আমাদের সাপোর্ট করেছে, সুন্দরভাবে নিয়ে এসছে। আপনারা যদি আসেন দাদার সাথেও আসবেন, দাদাকে দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে থাকলে আপনার দাদাকে চিনবেন। মহাদেব। এই আমরা বালটালের ভান্ডারায় চলে এলাম। এবারে ভান্ডারার সামনে ট্রেন ভাড়া নেব। ট্রেন ভাড়া নিয়ে বালটালে আজকে রাত্রে থাকবো। রাত্রে থেকে সকালে শ্রীনগর দিকে ফেরাবো। ওই যে দূরের দিকে রাস্তাটা দেখছে, ওই দূরের রাস্তাটা ওটা হচ্ছে লাদাখ আর কার্গিল যাওয়ার তৈরি হচ্ছে। আপনারা 2025-এ এসে রাস্তাটা দেখতে পাবেন কত সুন্দরভাবে। ওইদিকে হচ্ছে দেখছেন কার্গিল যাওয়ার রাস্তা, লাদাখ যাওয়ার রাস্তা। আমি বালটালে এসেছি, আপনাকে দেখাতে পারলাম। আজকে বাবার গুফা দর্শন করে আমরা নেমে গেলাম। আজকে 3রা জুলাই। এখন রাত্রি 10:30 বাজে, এখনও বাবার গুফা থেকে ভক্তরা সব নেমেই চলেছে। এবছর খুব সুন্দর সিস্টেম করেছে যে রাত্রি 8টা অবধি 9টা অবধিও বাবার গুফা অবধি আপনারা দর্শন করতে পারবেন। এই হচ্ছে বালটাল, দেখছেন বালটাল কত সুন্দর। আমরা বালটাল টেন্টে আছি। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা। আজ 4 জুলাই আমি বালটালের দিকে নামছি। আমরা আমাদের কার ধরে আমরা এবার শ্রীনগরের দিকে যাব। বালটালটা সকালবেলায় দেখুন। হর হর মহাদেব। বাবার পানিকে আমরা দর্শন করে এলাম। ओम नमो त्र्यंबकेश्वराय मंगलम। ओम नमो त्र्यंबकेश्वराय। হর হর মহাদেব। আমরা ঠিক এই একই রকম ভাবে বাবা বরফপানি গুফা দর্শন করে আমরা 4 জুলাই এইভাবে বাবা মহাদেবকে বর করে আমরা প্রণাম জানিয়ে বেরিয়ে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে। হর হর মহাদেব। আপনারা আমার ভিডিওয় থাকুন, সবকিছু আপনারা দেখাবো। আমার ভিডিও সবকিছু আপনারা দেখলেন, আমায় সাপোর্ট করুন। হর হর মহাদেব। এগিয়ে যাওয়া যায়। এটা বালটালের হেলিপ্যাড, দেখছেন বালটালের স্ট্যান্ড, বাস ট্যাক্সি সব এখানে পাওয়া যাবে। আপনারা এসে এখান থেকে শ্রীনগরে যেতে পারেন, যেখানে ইচ্ছা আপনারা যেতে পারেন, বাবার দর্শন করে নেবে। এটা হচ্ছে বালটালের ট্যাক্সি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড। এখানে সবাই আপনারা অমরনাথ যাত্রা করে নেমে এই বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডে আপনারা গাড়ি করে শ্রীনগর বা সব জায়গায় যেতে পারবেন।